যাই হোক মা, যে কথা আমরা আস্বাদন করলাম এমন কথা আরো আস্বাদন করব। রাত বেরিয়ে চলেছে, ঠান্ডা একটু তো আছি। আগে আমরা লীলার মধ্যে প্রবেশ করি, লীলার মধ্যে প্রবেশ করে এমন আরো কথা আস্বাদন করব। আজকে যে লীলা আমরা আস্বাদন করব সে লীলা হলো আয়ান মিলন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী কৃষ্ণের কাছে যেতে না পেরে রাধারানীর আকুল ডাকে ভগবান শ্রীকৃষ্ণ জটিলা কুটিলাকে পার করে রাধারানীর স্বামী আয়ান বেশ ধারণ করে কিভাবে আমার রাধারানীর সঙ্গে মিলিত হয়েছিল সেই লীলায় আজ আমরা আস্বাদন করব। আজ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম সংকীর্তনে মেতে রয়েছে। হঠাৎ সবাই যখন আনন্দে নৃত্য করছে গৌর হরি রোদন করতে লাগলেন। গৌর হরি নয়নে বাড়ি দেখে সবাই বলছে, দয়াময় তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ও মা বলুন না, আমাদের পাশের বাড়ি যদি কেউ এসে, কেউ নিজের নাই হোক, এসে আমাদের কাছে কাঁদে, আমাদের মনটা কেমন করে না? কেমন করে না যে হা মেয়েটার এত দুঃখ এত কষ্ট, কারো মন কাঁদে, আবার কেউ কেউ বলে ঠিক হয়েছে, বেশ হয়েছে। গৌর হরি যখন কাঁদছেন, ভক্তগণ কাঁদছেন, কেন কাঁদছেন? আমরা কখন একে অপরের দুঃখে কাঁদি মা? যখন সে আমাদের কেউ হয়, তাই না? রাস্তায় যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, যদি সে অচেনা হয়, আমরা খুব বেশি হলে এইটুকু বলি যে হারে অকালে জীবনটা চলে গেল। খুব বেশি হলে 2 মিনিট সময় দিয়ে দেখে চলে আসি। কি করি না মা? এটাই করি তো। ভেবে দেখুন, ওই জায়গায় যদি আমার চেনা পরিচিত কেউ হয়, সঙ্গে সঙ্গে তুলে তাকে দেখছি কি হয়েছে, যদি সে বেঁচে না থাকে, কাঁদছি, ফোন করছি, লোকজন ডাকছি। যদি কেউ আমাদের না হয়, সম্পর্ক না থাকে, পাশ কাটিয়ে চলে আসে। এটা মা হলো সম্পর্কের কথা। মানুষের বিবেকের কথা একটু বলি। নাইবা থাকলো ভক্তি, নাইবা আমার প্রভুকে ডাকলো। এখনকার মানুষের মানসিকতা এমন বাবা, যদি কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, ছবি তোলাটা বেশি ইম্পর্টেন্ট হয় সেই সময়। কে কত তাড়াতাড়ি ভিডিও করে, কে কত তাড়াতাড়ি ছবি তুলে আগে ইন্টারনেটে দিতে পারে, তার কম্পিটিশন তৈরি। ভাবুন তো, কতজন ছবি তোলে আর কতজন থাকে যারা বেরিয়েছে, তারা হুড়ো করে মানুষটাকে তুলে নিয়ে মনে করে যে 5 মিনিট আগে, 2 মিনিট আগে যদি আমি মানুষটাকে হসপিটালে দিতে পারি, হয়তো বেঁচে যেতে পারি। কজনের মানসিকতা থাকে মা? এগুলো তো আর বই দেখে শিখতে হয় না, এগুলো মা জগতে আমাদের শিখিয়ে দিচ্ছে। এই হয়েছে মানুষের হাল। সাহায্য করতে হয় মা। ভগবানকে ভালোবাসা তখন হবে, জীবে প্রেম করে যেই জনে সেই জনে সেবিছে ঈশ্বর। যদি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে না পারলাম, ভগবানকে ভালোবাসবো কি করে? তেমনি আমরা যতই মানুষ হই না কেন, যদি আমাদের সঙ্গে কারো সম্পর্ক না থাকে, তার প্রতি ভালোবাসা আসে না। আচ্ছা মা, আপনার সঙ্গে আমার সঙ্গে মা মেয়ের সম্পর্ক, আপনার সঙ্গে আমার সঙ্গে ভাই বোনের সম্পর্ক, বোন বোনের সম্পর্ক, ভগবানের সঙ্গে আপনার সম্পর্কটা কি? কারো কোনো ক্ষতি হলে, সে যদি আমার আপন কেউ হয়, তার দুঃখ হলে তার দুঃখে আমার নয়নে জল আসে, চিন্তা হয়, তাকে ভালোবাসি, তার প্রতি ভালোবাসা আসে। কিন্তু মা বলুন না, যদি সম্পর্ক না থাকে, ভালোবাসা তো আসে না। ভগবানের সঙ্গে আমরা কি সম্পর্ক করেছি যে তার প্রতি আমাদের ভালোবাসাটা আসবে? কি গো মা, কিসের সম্পর্ক করেছি? যখন আমাদের
ছোট্ট সন্তান ঘরে আসে কত আদর দিই, কত যত্ন করি। খোকা মা বল, মা বল, বাবা বল, শেখাই না মা আমরা? সবার বাড়িতে ছোট্ট গোপাল আছে। আমার সেই গোপালকে নিজ সন্তান মনে করে কোনোদিন শিখিয়েছি একবার মা বল? শেখালে তবে তো শিখবে। ও মা, সম্পর্ক তৈরি করতে একজন পা বাড়ালে তবে তো আরেকজন পা বাড়াবে। ভয় পেয়ে যদি আপনি পিছিয়ে যান, সেও তো পিছিয়ে যাবে। পেট থেকে কি সব সম্পর্ক হয়? আমা, পেট থেকে সব সম্পর্ক হয়? বলুন না, যারা আপনারা বসে আছেন সবাই কি নিজের রক্তের সম্পর্ক? বলুন না, আমার পিতা আমার মাতার মধ্যে কি রক্তের সম্পর্ক নেই? সম্পর্ক সব গর্ভ থেকে হয় না। ভালোবাসার জন্য আগে সম্পর্ক তৈরি করতে হয়। এই হরিবাসরী যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, সেখানে দাঁড়িয়ে স্থির করুন, ভগবান আমার কে হয়? ভগবান ভগবান নয়, ভগবানকে আমি সন্তান রূপে ভালোবাসবো, ভগবানকে আমি পতি রূপে ভালোবাসবো, ভগবানকে আমি নিজের দাদা ভাই বোন যাই বলে তাই রূপে ভালোবাসবো। দেখবেন আস্তে আস্তে ভালোবাসাটা বাড়বে। শুরু তুমি করো, তুমি এক পা বাড়িয়ে দেখো, সে তোমার জন্য 10 পা এগিয়ে আসবে। সে তো পা তুলে রেখেছে, শুধু ফেলার মতো মাটিটা তোমাকে দিতে হবে। একটু হাতটা বাড়িয়ে দাও, দেখবে তোমার হাতটা ধরার জন্য সেও হাত বাড়িয়ে দিয়ে বসে। আজকালকার ছেলে মেয়েরা, আমরা আমাদের জেনারেশনের কথাই বলছি, বাবা মাকে তোয়াক্কা করে না, বাবা মায়ের কথা শোনে না। আমরা কি বলি? কলিযুগ, ঘোর কলি। কার দোষ? ওমা কি বললাম? কলি যুগ, যুগটা কলি। কাকে কি? বাহ, তাহলে আমার দোষটা কার? কলি যুগের। আমার দোষ নেই। যে মা যে কথাটা বললো তার সন্তানকে দেখে সেই মায়ের দোষ নেই? হ্যাঁ কি না? শোনো গো, বাবা হলো বীজ, মা হলো মাটি। মাটিটা যদি ভালো হয় ফসল ভালো হবেই হবে। মাটিটা যদি ভালো হয়, মাটিটা যদি ভালো হয়, আমার জননী আমার গর্ভধারিণী মাটি যদি ভালো হতো, মাটি আমার গর্ভে ধারিণী, আমাকে যে গর্ভে ধরেছে সেই মাটি অর্থাৎ মা যদি ভালো হয়, যদি সুশিক্ষা দিতে পারে, সন্তানটা ভালো হবে। হবে নয়, হবেই হবে। তুমি আমার মাকে নিয়ে এসে, আমার মায়ের কারণে, আমার মায়ের কথা শুনে, আমার ঠাকুমা দাদুকে তুমি যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমি কি তোমায় বাড়িতে রাখবো? আমার বাড়িতে আমি বউ আনবো না? এত বড় বাড়িতে আমাদের দাদু ঠাকুমার জায়গা না হয়, আমার ঘরে তোমাদের জায়গা কি করে হবে? কেন এই হাল আমাদের জগতের? ভেবে দেখুন মা, যদি কোনো মা গর্ভবতী হয়, আমি বাস্তব কথা বলছি, সবাই মাকে আশীর্বাদ করে আর বলে কি, গোপাল চাই, আমার নাড়ু গোপাল চাই, মদন গোপাল চাই, বলি না আমরা? বলেন তো, শোনা কথা বলে না? ভেবেছেন মায়ের মনটা কি হয়? সবাই যদি গোপালের আশা করে, যদি লক্ষ্মী আসে ঘরে, কি হবে? কি হয়েছে গো? লক্ষ্মী হয়েছে। আরে লক্ষ্মী হয়েছে তো একটু হাসো না। হাসিটা কি শুকিয়ে গেল? শোনা কথা নয়, দেখা কথা বলছি মা। আমাদেরও একজন আত্মীয়র ছেলে হয়েছে, আমরা দেখতে গেছি তো পাশের বেডে একজন ভর্তি আছে, দেখছি ওনার মা
যিনি ভর্তি আছেন তার মা মাথার পাশে বসে রয়েছে, 3টে মেয়ে, লাস্ট মেয়ে হয়েছে। নিচে গাড়িতে করে এসেছে, বাইরে ছিল, কে কে এসেছে না ওনার স্বামী, ওনার মা এসেছে। এসে নিচে আমি দাঁড়িয়ে আছি বাবা, নিচে নেমে হঠাৎ এসে তার মা নিচে নেমে এসেছে, মেয়ের মা এসে জিজ্ঞেস করেছে কি গো কি হয়েছে, না মেয়ে হয়েছে। তৎক্ষণাৎ গাড়িতে উঠে ফিরে গেল, ওপরে দেখতে পর্যন্ত যায়নি। এই হাল। তবে এটা এখন আর হয় না বাবা, বেশি মেয়ে হলেও এটা এখন হয় না, এটা দেখা যায় না। কেন দেখা যায় না? এটা আগে হতো, ছেলে হলে আনন্দ, মেয়ে হলে নয়, এটা আগে হতো, এখন দেখা যায় না। কেন দেখা যায় না গো? কারণ আমরা বিজ্ঞান সম্মত এগিয়ে এসেছি, এই জন্য নয়। আমরা উন্নত হয়ে গেছি এই জন্য নয়, আমাদের মানসিকতা ভালো হয়ে গেছে এই জন্য নয়, কারণ আমরা এখন কন্যাকে জন্ম হতেই দিই না। যখন গর্ভে তখনই মেরে ফেলি। তাই এখন ওই লিঙ্গ নির্ধারণ, ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আইনতভাবে অপরাধ, নির্ধারণ করা হয় না। কিছু বছর আগে যখন করা হতো তাকে জন্মই দেওয়া হতো না। তাহলে হাসি কান্নার ব্যাপার আসবে কি করে ভেবে দেখুন। মানুষকে হত্যা করলে যে পাপ হয়, আমাদের গর্ভে থাকা ভ্রূণকে হত্যা করলেও সমপাপ হয়। সেও মা, যে হত্যা করলো নিজ সন্তানকে সেও মা। তাহলে মাটি কি ভালো আছে? সার দিয়ে দিয়ে মাটির গুণাগুণ নষ্ট হয়ে গেছে। হরি বল হরি বল মা। এই কলিযুগের অবস্থা, এই ঘোর কলিযুগের এই অবস্থায়, শোচনীয় অবস্থা ভেবে আজ গৌর হরি আমার কাঁদছেন আর বলছেন কি, দয়াময় তুমি কাঁদছো কেন? না আমার জন্মটা ধন্য হলো না, আমার জন্মটা বিফল হয়ে গেল। গৌর হরি একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করুন বাবা, কথাগুলো এত সুন্দর। তিনি বলছেন, আমাদের গৌর হরি বলছেন কি, আমার জন্মটা বৃথা চলে গেল। ওমা আমরা বলি গৌর হরিকে যদি ভজতে না পারি আমাদের জন্য বৃথা, তাই না? তখন ভক্তগণ করজোড়ে বলছে, দয়াময় যাকে দর্শন করলে, যার সঙ্গে একবার বদন মিলিয়ে কৃষ্ণ নাম গাইলে, যার চরণধূলি মস্তকে নিলে, যার আলিঙ্গন লাভ করলে, যার সঙ্গে একবার বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জনমটা ধন্য হয়ে যায়। এটা কিন্তু তখনকার কথা। সে কি বলছি, দর্শন করলে। মা আপনারা গৌর হরিকে দর্শন করতে পারবেন? আমাদের ক্ষেত্রে কি শুধু আস্বাদন করলে, যার নাম আস্বাদন করলে জনমটা ধন্য হয়ে যায়, সেই গৌর হরি বলছে আমার জনম বৃথা। হরি বল আমার জনম বৃথা। ও গৌর হরি তোমার জন্ম বৃথা কি করে হবে? না না গৌর হরি তোমার জন্ম বৃথা যাচ্ছে না। তিনি ঠিক বলেছেন, বৃথা কেন যাচ্ছে? এই যে কলি ঘোর তিমির দেখে, কলিযুগের অন্ধকার দেখে আমি জীবকে চেতনা দান করছি। চৈতন্য চৈতন্য, যার নাম শুনলে, যার নাম বললে জীবের চেতনা আসে, সেই হলো চৈতন্য। এসেছে চেতনা, শুনছি তো সবাই, বলছি তো সবাই, চেতনা আসেনি। মায়েরা হরিবাসরে প্রায়শই যান। ও মা হরিবাসরে প্রায়শই যান তো? শুধু মা কীর্তন শুনলে হয় না, কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনা সার্থক হবে না। কথাটা কত মধুর দেখুন মা, কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। আমরা শুনছি তো কথাটা কি বলছে, কীর্তন শুনিলে হবে না। এই শুনিলে স্পেলিং বানানটা কি, তালবস্যয় হস্য দন্তেন হস্যই লয়েকার। শুনিলে, এই শুনিলে মানে নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণং কীর্তনং বিষ্ণু, অর্থাৎ শ্রবণ। কীর্তন শুধু শ্রবণ করলে হবে না, এদিক দিয়ে ঢোকাবো, এদিক দিয়ে টাটা বাই বাই হবে না।
কীর্তন শুনিলে হবে না, অর্থাৎ কীর্তন শ্রবণ করলে হবে না, কীর্তনের সু নিতে হবে। অর্থাৎ এই সু দন্তেশ্বয় হর্ষ, এই সুর অর্থ কি, মানে কি? কি গো মা, সু মানে কি? সু কথা মানে ভালো, সু নিতে হবে, অর্থাৎ কীর্তনের মধ্যে যেটা ভালো সেটাকে নিতে হবে। কীর্তন শুনিলে হবে না, কীর্তন শ্রবণ করলে হবে না, কীর্তনের মধ্যে যেটা সু অর্থাৎ ভালো সেটাকে নিতে হবে। না হলে তুমি যতই কীর্তন শোনো, যতই ভাগবত শোনো, তোমার কাজে লাগবে না, ফল হবে না। তাই জীবের চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য গৌরহরি আজ আমার কাঁদছেন। কাঁদতে কাঁদতে গৌরহরির মধ্যে ভাবের উদয় হলো। কিন্তু আজ গৌরহরির কি ভাব এসেছে কেউ বলতে পারছে না। গৌরহরি রায় স্বরূপের কণ্ঠখানি জড়িয়ে ধরে অবিরাম কেঁদে চলেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, আজ যেভাবে গৌরহরি রায় স্বরূপের কণ্ঠ ধরে কাঁদছে, ঠিক এমন ভাবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাঁশি আস্বাদন করে রাধারানী শ্রীকৃষ্ণের কাছে যেতে না পেরে তার প্রাণসখী ললিতার কণ্ঠ ধরে কেঁদেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কলিযুগ, সেটা দাপর যুগ। দাপর যুগে কৃষ্ণ ছিল, বাঁশি বাজিয়েছিল, তাই রাধারানী শুনেছিল। কিন্তু কলিযুগে মহাপ্রভু যে এমন করে কাঁদছে, কার বাঁশি শুনলো? কৃষ্ণ তো নেই, বাঁশিটা বাজাবে কে? পদকর্তা বলছেন, কে বলেছি বাঁশি বাজে না? ওমা বাঁশি বাজে না? বাজছে, শুনতে পাচ্ছেন? বৃন্দাবনে দাপর যুগে নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধরে অবিরাম বাঁশি বাজছে। আমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে না বাইরে? মধ্যে। বা মধ্যে যদি থাকি, বাঁশি যদি অবিরাম বেজে থাকে, তাহলে শুনতে পাচ্ছি না? সবাই নিস্তব্ধ হয়ে শুনুন তো, শুনতে পাচ্ছেন কিনা? কারো কানে বাজলো বাঁশি? আজ নয় মা, কাল রাতেও বেজেছিল, পরশু রাতেও বেজেছিল, কালও বাজে, কিন্তু আমরা কেউ শুনতে পাই না। কেন শুনতে পাই না? কেন মা? সবার কাছে মোবাইল ফোন আছে, আছে মায়েদের কাছে? যার কাছে নেই, টিভি আছে, সিরিয়াল দেখেন রোজ। আজকে দেখবেন না তো? আজকে হরিবাসনার সময়টা দিয়েছি তো। যারা সিরিয়াল দেখেন, যাদের কাছে মোবাইল আছে, সবাই পরীক্ষা করবেন। কি করবেন? মোবাইল ফোনে যার যেরকম রুচিসম্মত গান বা প্রোগ্রাম চালিয়ে দেবেন, চলছে। টিভিতে যা ভালো লাগে, যা ভালো লাগে, আমি কোনো বেছে দিলাম না, যা ভালো লাগে তাই চালাবে। চালিয়ে দিয়ে মা রিমোটে সাউন্ড দেওয়া থাকে না, বাড়ানো কমানো যায়, ভলিউম যেটাকে আমরা বলি, আর মোবাইলে থাকে তো, তো গানটা বন্ধ করবেন না, টিভিটা বন্ধ করবেন না, বন্ধ করবেন না, সাউন্ডটা জিরো করে দেবেন, একদম সাউন্ডটা কমিয়ে দেবেন, সাউন্ড যেন না থাকে। শুনতে পাবেন? মোবাইলে গান বাজছে, শুনতে পাচ্ছেন? কেন শুনতে পাচ্ছেন না? কেন? গান তো বাজছে, সাউন্ড নেই। বাহ, টিভিটা চলছে, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, টিভি যেহেতু দেখতে পাবেন, কিন্তু শুনতে পাচ্ছেন কি? সাউন্ড নেই। তদ্রূপ বাঁশি বাজছে, অবিরাম বাজছে, এখনো বাজছে, ভক্তি রূপ সাউন্ড নেই বলে আমরা শুনতে পাচ্ছি না। নিতাই গৌর হরি বল, হরি বল। পদকর্তা বললেন, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি, বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি, বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি, বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে বাঁশি, বাজে রে।
বাঁশি বেজেছে, চলুন আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব। বৃন্দাবনে আজ যে বাঁশি বাজছে কে কেমন ভাবে শুনছে, কিন্তু তার জন্য আমাদেরকে সবাইকে যেতে হবে কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে মায়েরা সবাই যাবেন তো? তাহলে একটু উলুধ্বনি শুনি মা, উলুধ্বনি না হলে তো বৃন্দাবনে যাবো না। সবাই মিলে জোর করে একটু উলুধ্বনি। বাবা বাবা, না না আর একটু হবে, আর ঠান্ডায় গলা ধরে গেছে, এদিকে ঠান্ডায় গলা ধরেছে, এদিকটা কি হয়েছে? সেটিয়ে গেছে, রোদ দিতে হবে। বাহ, তো এরকম উলুধ্বনি পাবো তো? আর যারা দেননি তারা কি বিয়ে বাড়িতে দেবেন বলে তুলে রেখেছে? এখন বিয়ে বাড়িটা ঘন ঘন হচ্ছে, বিয়ে বাড়িতে দেবেন বলে তুলে রেখেছেন, লাভ নেই, বিয়ে বাড়িতে দিয়ে লাভ নেই, এখানে দিন কাজ দেখবে। সবাই মিলে উলুধ্বনি করতে করতে আর দুটো বাহু উপর দিকে করে, প্রভু সব দিন তো আমার আমার করলাম, যা ছিল তোমার চরণে দিয়ে এই মনটাকে নিয়ে চলো সিধাম বৃন্দাবনে। যারা যারা মন দিয়ে বৃন্দাবনে যাবেন একবার বাহু তুলে সবাই মিলে, সবাই যারা যারা বৃন্দাবনে যাবেন। আর শুনে রাখুন, বৃন্দাবনে যেতে যেতে যতক্ষণ না পৌঁছচ্ছি, যদি মাঝ রাস্তায় হাত নামিয়ে দেন ওইখানেই রয়ে যাবে। এটা হচ্ছে টিকিট, টিকিট যদি ফেলে দেন টিটি এসে ট্রেন থেকে নামিয়ে দেবে। সবাই মিলে বাহু তুলে রাখবেন, আর কিন্তু একা একা বাড়ি ফিরতে পারবেন না, আমি বলে দিলাম, রাত হয়ে গেছে, মাঝ রাস্তায় রয়ে গেলে। সবাই মিলে, বাবাদের বাহু কোথায় গেল? মায়েদের উঠছে, বাবাদের উঠছে না কেন? কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। উলুধ্বনি উলুধ্বনি। নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। বলবার কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হরি বলে। কৃষ্ণ বলে। সবাই যদি থেমে যায় আমি কি একা যাব নাকি? চিন্তা নেই, আমিও যাব না। উলুধ্বনিও নেই, বদনে জোরে জোরে কৃষ্ণ নামও নেই, করতালিটাও নেই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বৃন্দাবনে।
ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় বদন ভরে এই নামে গাও 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 বলবেন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাবু হরি বল হরি বল কৃষ্ণ বলে ও ফুলে চলনে মোর বৃন্দাবনে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি বদন ভরে এই নামে গাও 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 বলবেন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বহু ফুলে চলনে মোর হরি বলে কৃষ্ণ বলে বহু ফুলে চলনে মোর হরি বলে চলুন যারা যারা বৃন্দাবনে যাবেন বড় বড় হাত যারা যারা যেতে চান বাবারা একটু সবাই মিলে বাহ হয়েছে তোরা চল 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 মোরা বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল তোরা তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল তোরা বদর ভরে এই নামে উলু তনি উলু তনি এই নামে গাও উলু তনি উলু তনি তোরা বদন ভরে এই নামে গাও বলবেন কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বহু ফুলে চলনে মোর হরি বলে হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বহু ফুলে চলনে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল চলনে মোর হরি বলে জয় জয় বৃন্দাবন ধাম কি সবাই যদি একসঙ্গে বৃন্দাবনে আসে এই কণ্ঠস্বর থাকবে না তার মানে কেউ কেউ মাঝ রাস্তায় রয়ে গেছে যারা যারা মোটামুটি বৃন্দাবনে পৌঁছেছেন তাদের গলাটা যেন আর যারা পৌঁছাননি জয়ধ্বনি টানে চলে যাবেন জয় জয় বৃন্দাবন ধাম কি জয় 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 বৃন্দাবন ধাম কি जय जय राधा कांत जीव मंदिर की जय जय राधा रानी की जय जय राधा माधव की जय जय राधा माधव की जय जय वृंदा देवी की जय जय भक्त मंडली की जय जय भक्त मंडली की जय जय माती हरिवासुर की जय जय साधु गुरु वैष्णव की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल বহু ফুলে চলনে মোর হরি বলে কৃষ্ণ বলে বহু ফুলে চলনে মোর ওমা সবাই বৃন্দাবনে এসেছেন তো মনোনিবেশ করে এবার আমরা আস্বাদন করব
আমরা মনোনিবেশ করে আস্বাদন করবো। এই যে বৃন্দাবনের বাঁশি বাজছি, শ্রীকৃষ্ণ বাজাচ্ছে, সবার তো কান সমান নয়, এখানে যারা বসে আছেন সবার কান সমান নয়। যে মনোনিবেশ করে আস্বাদন করছে সে বুঝতে পারবে কোথা থেকে কি হলো, যে শুনছে না সে বুঝতে পারবে না। আবার কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, কে বলবে ভালো লাগছে না, কে বলবে না ভালো লাগছে। তো এই রকম যার যেমন ভাব তার তেমন কান। তো আসুন আমরা আস্বাদন করি কার কেমন ভাব। বৃন্দাবনে শ্যামে বাঁশি বলি রাধা ব্রজবাসী সবাই শোনে, যার যেমন কান। বৃন্দাবনে শ্যামে বাঁশি দেখো বলে রাধার ব্রজবাসী সবাই শোনে, দেখো যার যেমন বৃন্দাবন শ্যামে বাঁশি বলি রাধা না, ব্রজবাসী সবাই শোনে, যার যেমন কান। বৃন্দাবনে শ্যামে বাঁশি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ব্রজবাসী সবাই শোনে, যার যেমন তেমনি বাজি গো, তেমনি বাজে গো, তেমনি বাজি গো, বাঁশি তেমনি বাজে গো, যার যেমন কান বাঁশি তেমনি বাজি গো, তার যেমন বাঁশি তেমনি বাজে গো। যার যেমন কান বাঁশি তেমন বলছে, কিন্তু বাঁশি প্রকৃত বলছে একটাই কথা, রাধা রাধা। যার যেমন কান সে তেমন ভাবে শুনছে। যশোমতী, আমার যশোমতী কে গো? যশোমতী কে? আমার যশোমতী কে? কৃষ্ণের মা। এত চিন্তা করে বলতে হয়, একটু চঞ্চল ছিল, আর হবে না। ওমা দেখবেন মায়েদের নজর একটু ছেলেদের স্বাস্থ্যের প্রতি, তাই না? ঠিক সময় খেলো কিনা, ছেলে যদি বাইরে থাকে ঠিক সময় খেলো কিনা, খাওয়া দাওয়া ভালো না করলে শরীরটা খারাপ করবে। খেয়েছিস বাবা, টাইমে টাইমে খাবি, থাকে না মা? যশোমতীও একই মা। তো যশোমতী কি শুনছে? যশোমতী শুনে বেনু ননি দে মা বলে, গোচারণের বেলা হলো শুনায় রাখালে। যশোমতী শুনে ননি দেবা বলে, আরে গোচারণের বেলা হলো সময়ে রাখালে। কি বলছে মা? যশোমতী শুনে বেনু ননি দে মা বলে। যেই না মোহন বেনু বেজেছি, মা মনে মনে চিন্তা করছে আমার গোপালের মনে ক্ষুধা লেগেছে।
তাই গোপাল বেনুস্বরে আমার কাছে নবনীত চাই। আর রাখালরা কি শুনছে? গোচারণের বেলা হলো, শোনায়ও রাখাল। সুবল শ্রীরামাদি সবাই শুনছে, কি মনে হয় বাঁশি যেহেতু বেজেছে, আমাদের ভাই কানাই আমাদেরকে সংকেত দিচ্ছে যে আয় ভাই, গোচারণের বেলা হয়েছে, চল চল। আর কি কেমন ভাবে শুনছে? নন্দরাজ। কে মা নন্দরাজ? কৃষ্ণের বাবা। সে কি শুনছে? নন্দরাজা শুনে বেনু এনেছি গো বাধা, ব্রজ গোপী সবাই শুনে বেনু বলি রাধা রাধা। নন্দরাজ শুনে বেনু এনেছি গো বাধা, আরে ব্রজ গোপী সবাই শুনে বেনু বলে রাধা রাধা। নন্দ মহারাজ শুনে বেনু এনেছি গো বাধা। ওমা বাধা কথার অর্থ হচ্ছে পায়ের পাদুকা। গোপাল যেন বেনুস্বরে পিতাকে বলছে, পিতা তুমি দাঁড়াও, তুমি খালি পায়ে অর্থাৎ বিনা বাধায় এসো না, আমি তোমার বাধা জোড়া নিয়ে যাই, তারপর তুমি আসবে। আর ব্রজগোপী অর্থাৎ ললিতা বিশাখা সহ সমস্ত সখীগণ শুনলো কি রাধা নামে বাঁশি বেজেছে। এই হচ্ছে প্রকৃত ভালোবাসা। যে প্রকৃত ভালোবাসতে জানে কি ঘটে কি হচ্ছে, একমাত্র সেই প্রকৃত সত্যটা জানতে পারে। আমরাও যদি প্রকৃত ভাবে ভালোবাসতে পারি, আমাদের প্রকৃত কর্ম কি, প্রকৃত আমরা কে, কোথা থেকে এসেছি সব বুঝতে পারবো। আর যদি আমরা ভালোবাসা থেকে নড়চড় হয়ে যাই, আমাদের ভালোবাসাটা প্রকৃত না হয়, সত্য না হয়, মিথ্যাই সবে দেখব। মরুভূমিতে মরীচিকা দেখে ভুল করব, কিন্তু যে মরুভূমিতে বসবাস করে, মরুভূমির প্রত্যেকটি জিনিস জানে, সে কিন্তু মরীচিকা দেখে জল বলে ভুল করে না। কিন্তু আমরা ভুল করব, কারণ আমরা যে জানি না প্রকৃত সত্যটাকে, যে জানি না আমরা। ব্রজগোপী সবাই শুনতে পেল রাধা নামে বাঁশি বেজেছে। ললিতা বিশাখাকে ডেকে বলছে, বিশাখা তাড়াতাড়ি চল, রাধা নামে যখন বাঁশি বেজেছি, আজ রাধার স্বামীর মিলন হবে, আমরা না গেলে রাধার স্বামীর মিলন কি করে হবে, রাধা রানীকে সাজাবে কে, তাড়াতাড়ি চল। আর কে কেমন ভাবে শুনছে? বৃদ্ধ গোপ গোপী শুনে আশিস মানিল, কুটিলা শুনয় পবন খেপিল। বৃদ্ধ গোপী গোপ আশিস মানিল, কুটিলা শুনয় বেনু পবন খেপিল। বৃদ্ধ গোপ গোপী আশিস মানিল, কুটিলা শুনয় বেনু পবন খেপিল। বৃদ্ধ গোপ গোপী আশিস মানিল, কুটিলা শুনয় বেনু পবন খেপিল। বৃদ্ধ গোপ গোপী শুনে আশিস মানিল, কুটিলা শুনয় বেনু পবন খেপিল। বৃন্দাবনে যে বৃদ্ধ গোপ গোপী ছিল, তারা বাঁশি শুনে বলছে, বাবা কত সুন্দর এই মধুর সুর, কৃষ্ণ তোকে আশীর্বাদ করি, এই মধুর স্বরে বাঁশি যেন জন্ম জন্মতি বাজাতে পারি, আশীর্বাদ করছে। আর কুটিলা শুনয় বেনু পবন খেপিল। মা পবন কথার অর্থ কি গো? ও মা পবন কথার অর্থ কি? পবন মানে কি? বাহ, বাতাস। বাতাস যখন খেপে যায়, খেপে যায় মানে রেগে যায়, তখন তাকে আমরা কি বলি? বুলবুল। মা তখন তাকে কি বলি গো? ঝড়। ও মা এবছর কি ঝড় এসেছে? বাহ বাহ বাহ, স্মরণীয় ঘটনা হয়ে গেছে। রাতে কেউ ঘুমিয়েছিলেন? কে
কে কে ঘুমিয়েছিলেন রাতে? ঝড়ের রাতে কে কে ঘুমিয়েছিলেন? ঘুমোচ্ছিলি তোরা? তোরা আর কি করবি বল, তোদের তো ঘুমটাই কাজ। মায়েরা কেউ ঘুমিয়েছিলেন? আহা, একটা কথা ভেবে দেখুন, এখানটাকে দেখে ভাবুন যে যখন নাম শুরু হয়েছিল কতজন ছিল, একটু রাত হতে কতজন আছে? জিজ্ঞেস করুন কেন? ঠান্ডা পড়েছে তো, কালকে সকালে উঠে কাজে যেতে হবে, মায়েদের কালকে সকালে উঠে কাজে যেত, তাড়াতাড়ি উঠতে হবে, তাই আর গেটে শুয়ে পড়ি, ঘুম পাচ্ছে। 3 ঘন্টা নাম শুনতে বসে, আজকে অবশ্য একটু বেশিক্ষণই বসেছেন, আগেও নাম হচ্ছিল, তো যাই হোক এইটুকু সময় 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বসে মায়েদের ঘুম পেয়ে গেছে। কালকে সকালে কি করে বাবারা কাজে যাবে, কালকে সকালে মায়েরা উঠে ঘরের কি করে কাজ সারবে, তার চিন্তা পড়েছে। আমফানে ঝড়ে সারা রাত জাগিয়ে দিল, সারা রাত জাগিয়ে দিল। পরের দিন সকালের কি করে কাজে যাব, কি করে কাজ করব, সে চিন্তা কারো ছিল না। কি হয়েছে? ঝড়ে আবার আম ঘুরোচ্ছে, ঝড় দেখছে আম ঘুরোচ্ছে, দারুণ বলেছেন, বাহ। ওমা, এই জন্যই ঝড় আসে। সারা রাত ঠাকুরকে জানিয়েছে, ঠাকুর একটু বাঁচিয়ে দাও, ঠাকুর একটু বাঁচিয়ে দাও, ঠাকুর একটু বাঁচিয়ে দাও। বলেননি কেন গো? মনে ভয় ছিল। বছরে একটা করে রক্ষা কিন্তু সবাইকে করেছি, একটু আধটু ক্ষতি টতি করেছি, রক্ষা সবাইকে করেছি। ওমা, ভয় যদি না থাকে ভগবানকে ডাকা যায় না, কিন্তু সেই ভয় থাকার ডাকা আর প্রেম ভক্তি ভরে ডাকার মধ্যে অনেক পার্থক্য আছে। যে প্রেম ভক্তি ভরে বিশ্বাস ভরে ভগবানকে ডাকে, তাকে সারা রাত জেগে ঠাকুর বাঁচাও ঠাকুর বাঁচাও বলতে হয় না। সে জানে আমার ওপরে যিনি আছে, কি গো মা, আগে তো লাগলে তাকে লাগবে, ঘরে তো সেও আছে, ঘর পড়লে সেও পড়ে যাবে, সে ঠিক বাঁচিয়ে রাখবে, বলে আমারই তো থাকার জায়গা। হ্যাঁ, মা কুড়ে ঘর হোক, ভগবান থাকে ভক্তির ঘরে। এই জন্য ঝড় আসে মা, একটু করে রাত জাগে ভগবানকে, সে যে আছে এটুকু জানানোর জন্য। জয় রাধে। তো আজকে কুটিলা শুনাই বিনু পবনও খেপিল। পবন যেরকম খেপে গেলে কি অবস্থা হয় কাউকে বোঝাতে হবে না তো, আমফানে যে অবস্থা হয়েছিল, তো সেই অবস্থা আজ কুটিলার হয়েছে। চিৎকার করে ডাকছে মা, ও মা। মায়েরা ঘুমিয়ে পড়েনি তো, তাই মামা বলে একটু জাগিয়ে দিলাম। কাকে ডাকছে মা কুটিলা? কার মাকে? মানে কাকে ডাকছে? জটিলা। জটিলা এসে বলছে, কি হয়েছে রে, চিৎকার করে ডাকছিস কেন? না তুমি কি শুনতে পাচ্ছ না? কি শুনবো রে? না তুমি কি শুনতে পাচ্ছ না? ওই যে রাজার ছেলে, নাম কি? কৃষ্ণ, আবার আমার বৌদির নাম ধরে বাঁশি বাজাচ্ছে। আচ্ছা মা বলো তো, কথাই বলে আইন নাকি সবার প্রতি সমান, তাহলে রাজাও যদি বিচার করে তো সবার প্রতি সমান বিচার করা উচিত। আমরা যদি কোনো অপরাধ করি রাজা আমাদের সাজা দেয়, কিন্তু তার নিজের ছেলে পরের কুলের বউয়ের বাঁশি নাম ধরে বাঁশি বাজায়, কই তার তো কোনো শাস্তি হয় না। রাজা তাকে তো কোনো শাস্তি দেয় না। ওমা, যে রাজ্যে যে স্থানে সবার প্রতি সমান বিচার করা হয় না, বলো না মা সেখানে কেমন করে থাকি? চলো মা চলো, আমরা এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাব। এই কুটিলা, এমন কথা বলিস না বাবা, নিজের ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব আমরা? তাহলে মা তুমি বলো, আজ যদি কৃষ্ণ বাঁশি বাজিয়েছে আমার বৌদি তো যাবে। বলে হ্যাঁ, এটাই হলো কথা। পরকে দোষ দিলে হবে? একটা আঙুল কারো দিকে তুললে তাকিয়ে দেখো বাদ বাকি আঙুলগুলো নিজের দিকে। কারো দোষ ধরতে গেলে নিজের দোষটা আগে দেখো।
তুই যে পরের ছেলের কথা বলছিস, তোর ঘরের বউটা কি ভালো রে? কৃষ্ণ বাঁশি বাজালি, তার কলসির জল শুকনো হয়েছে, আর জল আনার ছলে যমুনায় চলে। দেখ, পরের ছেলেকে তো বেঁধে রাখতে পারবো না, কিন্তু নিজের ঘরের বউটাকে তো বেঁধে রাখতে পারবো। এক কাজ কর, আজকে তোর বৌদিকে ঘর থেকে বেরোতে দিবি না, যাই হয়ে যা তোর বৌদিকে বেরোতে দিবি না। বেশ, এই কথা বলছি, আর এমন সময় রাধারানী কলসিখানা নিয়ে বেরিয়ে আসছে। ও বৌদি, বলো ননদিনী, কোথায় যাবে? কেন? যমুনায় যাবো, জল আনতে। মনে মনে বলছি, বৌদি, কৃষ্ণের বাঁশি বাজলে কি তোমার কলসিতে শত ছিদ্র ওঠে? কি গো মা, কোথাও ছিদ্র থাকলে জল সেখান দিয়ে চলে যায়। কৃষ্ণের বাঁশি বাজলে কি তোমার কলসিতে ছিদ্র ওঠে বৌদি? সব জল চলে যায়। আর বদনে কি বললো, দাঁড়াও বৌদি, তুমি রোজ রোজ জল আনতে চাও, আজ তোমায় যমুনায় যেতে হবে না, কলসিখানা আমায় দাও, আমি গিয়ে জল নিয়ে আসবো। মনে মনে চিন্তা করছে রাধারানী, যমুনায় যদি আমি না যাই, কি করে আনবো, কি করে স্বামীর সঙ্গে আমার দেখা হবে? আমি তো শ্যাম বিনে বাঁচবো না। না না ননদিনী, আমি ঘরে থাকতেই যদি ননদিনী জল আনতে যায়, লোকে কি বলবে? ঘরে ননদিনীকে দিয়ে খাটাচ্ছি, বৌদি থাকতে বলবে না মা? কুটিলা মনে মনে চিন্তা করছি, বৌদি গো, আমি যদি জল আনতে যাই সবাই বলবে বৌদি থাকতে ননদিনী জল আনতে এসেছে, কিন্তু তুমি যদি জল আনতে একবার চলে যাও, সারা গ্রামের লোক আমাদেরকে আঙুল দেখিয়ে বলবে, দেখো ওদের বাড়ির বউটা নিজ স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে মিলিত হয়। এত বড় কলঙ্ক রাখবো কোথায়? না না ও বৌদি, তোমায় যেতে হবে না, আমি চলে যাব। মনে মনে চিন্তা করছি, শ্যামের কাছে যেতে হবে, কিছু বাহানা করে হলেও যেতে হবে। ও ননদিনী, তুমি জল আনলে কি হবে, আমায় তো স্নান করতে যেতে হবে যমুনায়। আমরা যমুনায় স্নান করি, যমুনায় দাঁড়িয়ে নিজ নিজ কুলদেবতার পূজা করি, সংসারের মঙ্গল কামনা করি। দেখবেন বাবা, এখনো আমার ঠাকুমাদেরকে দেখেছি অনেক জায়গায় পুকুরে স্নান করে দাঁড়িয়ে সূর্য দেবতার পূজা করে, দিয়ে সংসারে মঙ্গল কামনা করে। মনে মনে চিন্তা করলো, কুটিলা সেই তো, বৌদি তো নিজের জন্য কিছু চায় না, কুলদেবতার পূজা করে আমাদেরই ভালো চায়, তাহলে যদি যমুনায় না যাই পূজা কি করে হবে? ভাবতে ভাবতে বৌদিকে বলছে, ও বৌদি, শুনেছি মনে যদি ভক্তি থাকে না, রনে বনে জনে জঙ্গলে যেখানে থাকবে সেখানে ডাকা যায়। তাহলে এক কাজ করো, তুমি ঘরে থাকো, তুমি ঘরে স্নান করে বসো, আমি যমুনা থেকে জল এনে দেব, বাগান থেকে ফুল এনে দেব, ঘরে বসে পূজা করো। যেই না গৃহবন্দী করেছি আমার রাধা রানীকে, তখন রাধারানী আমার ঘরে বসে বসে কাঁদছে। মানে কি গো, নয়নে বাড়ি নাই, অন্তর। রাধারানী ঘরে কাঁদতে পারতো না কৃষ্ণ বলে। কেন? জটিলা গটিলা রয়েছে, নীল বসন পরবে না, কৃষ্ণ কালো চোখে কাজল পরবে না, গগন পানে তাকাবে না। শুধু তাই নয়, আমার রাধারানী দেখবেন আমরা অনেক কিছু চিন্তার পর একটা দীর্ঘশ্বাস ফেলি, এই দীর্ঘশ্বাস পর্যন্ত আমার রাধারানী ফেলতে পারতো না। না ফেলতো, জটিলা কটিলা ছুটে এসে বলতো, কিরে কালার কথা মনে পড়িছে বুঝি? হ্যাঁ, কষ্ট হচ্ছে। রাধারানী কান্ত সেই সময় যখন তিনি রন্ধনশালায় বসতেন, শুকনো কাঠে জল ঢেলে ধোঁয়ার ছলে নয়ন বাড়ি পরিশ্রম করতেন। কেমন ভাগ্য দেখুন মা, আমাদের ছোটখাটো কষ্টে আমরা কত দোষ আরোপ করি তাকে। আমার রাধারানী তাকে ভালোবাসে বলে এমন ঘরে বিবাহ হয়েছে, কৃষ্ণ বলে কাঁদতে পর্যন্ত দেয় না, তাও আমার প্রভুকে ভুলতে পারে না। এই তো মা ভালোবাসা। বৃন্দাবন বাসীর মতো করে, আমার রাধারানীর মতো করে কেউ ভালোবাসতে পারবে না, কেউ না।
ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যায়, অক্রুর রথ নিয়ে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ রথে ওঠার আগে সারা বৃন্দাবনবাসী রথের চাকার সামনে শুয়ে পড়েছে। যেতে যদি তোমায় হয় কৃষ্ণ, ক্রুর রথ যদি তোমায় নিয়ে যেতে হয়, আমাদের দেহের উপর দিয়ে নিয়ে যাও, এমনি আমরা যেতে দেব না, বেঁচে থাকতে তো নয়। পারবো মা এমন করে ভালোবাসতে। কৃষ্ণ এসে রথে উঠেছে, সরে যাও, দ্বার ছেড়ে দাও, পথ ছাড়ো, তোমরা কেউ ছাড়ছে না। ভগবান বলছে আমাকে তো যেতে হবে। ভগবান বলছেন বেশ, বৃন্দাবনবাসী তোমরা সরে যাও, আমি দুদিনের মধ্যে ফিরে আসি। যে পাগল হয় না মা, কৃষ্ণ নামে যে পাগল হয়, সাধারণ নয়, যে পাগল হয় তাকে প্রভু কোনোদিনও ত্যাগ করে না। রাজস্থানের মীরা পাগল ছিল না, পাগল ছিল না। রানা বিষ মিশিয়ে দিল, না গোপীনাথের প্রসাদ। সখী বলছে মীরা তুমি খেও। যে রানা তোমাকে কৃষ্ণ বলতে দেয় না, সেই রানা তোমাকে গোপীনাথের প্রসাদ দেবে নিজে হাতে? আমার মনে হয় ওতে কিছু মেশানো আছে, তুমি খেও না। মীরা বলছে রানা যদি বলতো এটা খেয়ে নাও, তুই যদি আমার এই কথাটা বলতে সখী আমি খেতাম না, কিন্তু এই প্রসাদের সঙ্গে, কিন্তু এই ভোজনের সঙ্গে আমার গোপীনাথের নাম যুক্ত হয়ে গেছে, আমি এটাকে ত্যাগ করতে পারি। সেবা করলো, অমৃত হয়ে গেল। বিষাক্ত সর্প প্রেরণ করলো, মীরা হত্যা করো। সর্পকে দেখে শালগ্রাম শিলা ভেবে পূজা করলো। আমরা সর্প দেখলে পালিয়ে যাই, মেরে ফেলি, মীরা পূজা করছে শালগ্রাম শিলা। সিংহ পাঠালো, করজোরে বলছে প্রভু তুমি এত দয়া, আমায় নৃসিংহ রূপ দর্শন করা। মীরা যখন রাজস্থান ছেড়ে চলে যায় কৃষ্ণ খোঁজে, রাজস্থানের সমস্ত সৌভাগ্য নিয়ে চলে গেল। কোন কৃষ্ণ ভক্ত যদি কোন স্থান ছেড়ে চলে যায়, সারা সেই স্থানের পুরো সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। আমাদের দ্বারে যদি কোনো ভিখারি এসে চায় কিছু, তাকে যদি সে যদি আমরা বাড়িতে থাকতে যদি না থাকেন কথা নয়, থাকতে যদি কেউ সে ফিরে যায়, পুরো সংসারের সৌভাগ্য সুকৃতি সে সঙ্গে করে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি বল। তাই দেখবেন বাবা আপনার দ্বারে কেউ কিছু চেয়ে যেন ফিরে না যায়। মীরা সারা রাজস্থানে সৌভাগ্য নিয়ে চলে গেল। যখন চলে গেল বৃন্দাবনে, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ নেই, কৃষ্ণ আছে দ্বারকায়। যাও মীরা তুমি দ্বারকায়। এদিকে সারা রাজস্থান পাগল, মীরাকে ফিরিয়ে নিয়ে এসো, আমরা সবাই মারা যাব। মীরাকে ফিরিয়ে আনতে গেল কোথায়? দ্বারকায়। দেখা হয়েছে, মীরা তুমি ফিরে চলো। দ্বারকায় প্রবেশ করবে, মীরা তুমি ফিরে চলো। সারা গ্রামবাসী এসেছে, মীরা বলছে দাঁড়ান আমি ফিরে যাব না, আমি এত কষ্ট করে এখানে এসেছি। মীরা তুমি যা চাইবে, তুমি যা বলবে তাই হবে, তুমি শুধু ফিরে বেশ। আমি দ্বারকায় গিয়ে আমার প্রভুর কাছ থেকে অনুমতি নিয়ে আসি, সে যদি আমায় যেতে বলে আমি যাব। প্রবেশ করলো, সেই থেকে দ্বারকা থেকে আর মীরা ফিরে আসে। প্রভু আর আসতে দেয়নি। এই হচ্ছে মা পাগলিনীর মতো ভালোবাসা। রাধারানী এমন করে ভালোবেসেছে।
চলুন মা আমরা সবাই মিলে একটু রাধা রানীর নাম করি, যাতে রাধার সম প্রেম আমরা লাভ করতে পারি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधा रानी है महारानी, महिमा उनका सब जग जानी। राधा रानी है महारानी, उनको महिमा सारे जग जानी। राधा रानी है महारानी, महिमा उनका सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनको सारे जग जानी। जय जय राधा रानी की, जय 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 राधा रानी की। রাধার সম প্রেম যারা লাভ করতে চান একটু জোরে, হয়নি? জয় জয় রাধা রানী কি, जय जय राधा रानी की, जय जय राधा रानी की। आप चरण शीश झुकाया करो, राधे राधे जपा करो। निताय गौर हरि बोल हरि बोल। कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देवी उनको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देवी उनको शक्ति मिलेगी, तुमको कृष्ण की भक्ति। जय जय श्याम सुंदर की, जय 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 श्याम सुंदर की, जय 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 श्याम सुंदर की। जय आ कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो। निताय गौर प्रेमानंद हरि हरि बोल। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। सीधी सादी भोली भाली, वो है सबका प्यारी प्यारी। सीधी सादी भोले भाई, तुम्हें सबका प्यारी प्यारी। सीधी सादी भोली भाली, वो है सबका प्यारी प्यारी। सीधी सादी भोले भाई, तुम्हें सबका प्यारी प्यारी। जय जय भक्त मंडली की, जय 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 भक्त मंडली की, जय। जय जय माती हरिवासर की, जय। जय जय साधु गुरु वैष्णव की। जय आ कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे नाम जप गौर निताय प्रेमानंद हरि हरि बोल। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस
রাধে নাম জপ